মাঝি, শিকার এনেছিস? বিশালপুর নামের এক গ্রাম ছিল, যেখান দিয়ে বয়ে গেছিল বিশাল এক নদী। ওপারে যেতে হলে নৌকায় পারাপার হতে হতো। হঠাৎ একদিন দু বন্ধু আসে ওপার যাওয়ার জন্য। তারা ব্যবসার কাজের জন্য অবিলাসপুর গ্রামে আসছিল। তাদের বাড়ি হচ্ছে নদীর ওপার নিশ্চিন্দিপুরে। ধনী, আজ ফিরতে তো অনেক রাত হয়ে গেল। বন্ধু, আজ অনেক রাত হয়ে গেছে, নৌকা পেলে হয়। তারা দুজন এসে দেখে পুরনো নৌকা নিয়ে একটা মাঝি বসে আছে। ওই মাঝি, ওপার যাবে? না বাচ্চা, এত রাতে নদী থেকে যাওয়া ঠিক হবে না। মাঝি, ভাড়া বেশি করে দিব, ভাড়া নিয়ে সমস্যা নেই। রাতের বেলায় নদীটা ভয়ানক হয়ে যায়, ওরা জেগে ওঠে। আপনারা বরং রাতটা এখানে থেকে যান, সকালবেলায় পৌঁছে দিব। না মাঝি, যাইতে হবে, টাকা যা লাগে তুমি নিও। আচ্ছা ঠিক আছে, নিষেধ করার পরেও যখন যাবেন তাহলে নৌকায় ওঠেন। তারপর তারা দুজনে নৌকায় উঠে বসলো। আচ্ছা মাঝি, নদীটা কি সুন্দর শান্ত, তাহলে তুমি যে বললে নদীটা ভয়ানক হয়ে যায়, এখন শান্ত থাকলেও আর কিছু দূর গেলে দেখতে পারবেন নদীটার আসল রূপ। মাঝি নৌকা বাইতে শুরু করলো। কিছু দূর গেলে দেখা গেল নদীর ভিতর টিপ টিপ করে আলো জ্বলছে। মাঝি, ওইগুলো কি দেখা যায়? ওরা জেগে গেছে, আর রেহাই নেই। মাঝি আমাদের ভয় দেখাচ্ছে, ওগুলো জোনাকি। কিছুক্ষণ পর দেখা গেল নদীর রূপটা বদলে গেল, ভয়ানক রূপ নিতে শুরু করলো। গনি দেখ, নদীর ভিতর হাত দেখা যাচ্ছে। ওরা দুজন ভয়ে চমকে ওঠে। মাঝি, কিছুক্ষণ আগেও দেখলাম নদীটা কি সুন্দর শান্ত, এখন এমন হলো কেন? আমি তো আপনাদের বলেছি রাতের বেলায় নদীটা ভয়ানক হয়ে ওঠে, ওরা রাতে জেগে যায়। কিছুক্ষণ পর দেখা গেল নদী থেকে শত শত হাত উঠতে শুরু করলো। তার কিছুক্ষণ পর দেখা গেল ভয়ানক রূপের কঙ্কাল উঠে এলো। মাঝি, শিকার এনেছিস? দুইটা শিকার এনেছি আজ। তারপর দেখা গেল মাঝিও ভয়ানক রূপে বদলে গেল। তারপর একটা হাত এসে রনিকে পানির নিচে টেনে নিয়ে গেল। মাঝি মাঝি, রনিকে ওরা নিয়ে গেল। আমি তো আগেই নিষেধ করেছি, বলেছিলাম ওরা জেগে যায়। তার মানে মাঝি, তুমিও? হুম, আমিও ওদের দলের একজন। আজ থেকে বহু বছর আগের কথা, আমরা এসেছিলাম রাতের বেলায় মাছ মারতে। তারপর একটা জাহাজ এসে আমাদের নৌকাগুলো ডুবিয়ে দিয়ে যায়, কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। তারপর থেকে আমরা এই নদীর গভীরে বাস করতেই থাকি। তারপর তারা বনিকেও পানির গভীরে নিয়ে যায়। সকাল হলে দেখা যায় নদীটা পুরো শান্ত। ঘাটে পুরনো একটা নৌকা পড়ে আছে। আর একটা কোথায় গেল? ওগুলো কোনো মাছ হবে না। নিঝুমতলা নামের এক গ্রাম ছিল,
যেখানে রাত হলে পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত, কারণ হঠাৎ তাদের গ্রামে একটা নিশির আবির্ভাব হয়। কেউ যদি রাতে বাড়ি থেকে বের হতো, তাহলে সেই নিশি তাদেরকে নিয়ে যেত। হঠাৎ একদিন রাতে দুই বন্ধু নিশির কবলে পড়ে। বন্ধু, সবাই বলে রাতে নাকি নিশিতে ডাকে। কেউ যদি বাড়ি থেকে রাতে বের হয় তাহলে নাকি তাকে মেরে ফেলে। দূর বন্ধু, গ্রামের লোকেদের ফালতু চিন্তা ভাবনা। তারা দুজন কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ তাহলে তোরা বাইরে বের হয়েছিস? অবশেষে শিকার নিজেই আমার কাছে হেঁটে এসেছে। বন্ধু, তাহলে নিশির ব্যাপারটা সত্যি? বন্ধু, আজ তাহলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তারপর তারা দুজন দৌড়াতে থাকে, কিন্তু তারা দৌড়ায়ও রেহাই পেল না। আজ এক করে দুটোকেই শিকার করবো। তারপর একজনকে ধরে ঘাড়টা ভেঙে ফেলে। আর একটা কোথায় গেল? আমি কোনো লাভ হবে না। তারপর সে দুজনকেই মেরে ফেলে। কিছু ফিরে টাকা না হলে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। চন্দনপুর নামের এক গ্রাম ছিল। সেখানে ছিল এক আমবাগান। সেই আমবাগানে বাস করত এক ভয়ানক প্রেত। দুই ভাই তাদের নানু বাড়ি থেকে ফিরছিল। সাজু ভাই, নানু বাড়ি থেকে ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, অনেক রাত হয়ে গেল। ভাই, চন্দনপুর দিয়ে যাওয়ার পথে নাকি বড় একটা আমবাগান বাঁধে। সেই আমবাগানে নাকি একটা পেট থাকে। ও নাকি মানুষদের পিছু থেকে ডাকে। কেউ পিছু ফিরলে নাকি ঘাড় মটকে দেয়। ভাই, লোকে তো তাই বলে। ভাই, আমার না খুব ভয় করছে। ভয় নেই ভাই, ওই পেটটা পিছু না ফিরলে কোনো ক্ষতি করতে পারে না। আমরা পিছু না ফিরে চলে যাব। যাই হয়ে যাক, তুই কখনো পিছু ফিরবি না। আচ্ছা ভাই, ঠিক আছে। তারা দুজন হাঁটতে থাকে। ভাই, আমরা তো সেই আমবাগানের কাছে চলে আসছি। আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। তারপর তারা দুজন আমবাগান দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ এ কে যায় আমার আম বাগান দিয়ে? ভাই, কি কথা বললো? মনে হয় সে পেটটা। ভয় নেই ভাই, আমি তো আছি। তুই পিছু ফিরবি না। তোমাদের জন্য আমি পাকা পাকা আম রেখে দিয়েছি, পিছু ফিরে দেখো। ভাই, কে যেন আমাদের আম নিতে ডাকছে। ভাই, ওইটা সেই পেট। ভুলেও পিছু ফিরবি না। আচ্ছা ভাই। তারা দুজন পিছু না ফিরে হাঁটতে থাকে। পেতটা অনেক চেষ্টা করে পিছু ফেরানোর জন্য, কিন্তু তারা দু ভাই কোনোভাবেই পিছু ফিরে তাকায় না। পিছু ফিরে তাকা, না হলে তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। ভাই, ও কি বলছে? পিছু না ফিরলে নাকি ও আমাদের মেরে ফেলবে। ভাই, ও আমাদের ভয় দেখাচ্ছে। তুই কিন্তু পিছু ফিরবি না। পিছু ফিরলেই কিন্তু ও আমাদের মেরে ফেলবে। না, এদের তো কোনোভাবেই পিছু ফেরাতে পারলাম না। এই কথা বলে ভয়ানক পেতটা ওখানেই বাতাসের সাথে মিশে যায়। তারপর রাজু আর সাজু বাড়িতে চলে যায়। বহুদিন পর আজ একটা শিকার পেলাম, আজ তোদের ঘাড় মটকাবো। মায়াতলি নামের এক গ্রাম ছিল, যেখানে সাকিব আর রাকিব নামের দুই ভাই থাকতো। একদিন তারা দুজন পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। ভাই, আজ বাড়ি ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, অনেক রাত হয়ে গেল। তাড়াতাড়ি চল।
সামনে আবার বাঁশবাগান পেরিয়ে যেতে হবে। ভাই, লোকে বলে ওই বাঁশবাগানে নাকি ভয়ানক একটা পেট থাকে। চল ভাই, সমস্যা নেই, আমরা দুজন আছি। তারপর তারা দুজন হাঁটতে থাকে। ভাই, চলে এলাম সেই বাঁশবাগানের কাছে। আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। তারা দুজন বাঁশবাগান দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ একটা আওয়াজ এলো। বহুদিন পর আজ একটা শিকার পেলাম, আজ তোদের ঘাড় মটকাবো। সাকিব ভাই, ভয় পাস না। আর যাই কিছু হয়ে যাক, পিছু তাকাস না, সোজা হাঁটতে থাক। সেই পেটটা মানুষের পিছু থেকে বিভিন্ন রূপে ডাকতো। কেউ যদি পিছু ফিরে তাকাতো, অমনি তার ঘাড় মটকে দিত। আমি অনেক বড় বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। ভাই, কে যেন বিপদে পড়ছে, চল আমরা সাহায্য করি। ভাই, ভূতটা রূপ পরিবর্তন করে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। তুই ভুলেও পিছু ফিরিস না। কিছুক্ষণ পর আবারও আওয়াজ এলো। আমি পথ ভুলে গেছি, প্লিজ আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। ভাই, আবারও কে যেন বিপদে পড়ছে। ভাই, তুই পিছু ফিরিস না, ওইটা সেই পেট আবারও রূপ পরিবর্তন করছে। তারা দুজন পিছু না ফিরে সামনের দিকে এগিয়ে যাইতে থাকে। তারপর তারা যখন গ্রামের কাছে পৌঁছে যায়, আজ তোরা বেঁচে গেলি, ভাগ্যিস পিছু ফিরে তাকাস নি। এই কথা বলে ভয়ানক পেটটা ওখানেই রয়ে যায়। তারপর তারা দুজন গ্রামে পৌঁছে যায়। আগে তোর জন্য তুই বেঁচে গেলি। হা 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 হা। আজিমপুর নামের এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা দেখতে বেশ সুন্দর, যেখানে ঘটলো এক রহস্যময় ঘটনা। গ্রামে বাস করত রহিম আর করিম নামের দুই ভাই। হঠাৎ একদিন তারা একটা কাজের বিষয় নিয়ে কথা বলতে থাকে। ভাই, কাল তাহলে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠতে হবে, আর মাটি কাটার জন্য কোদাল নিয়ে আসিস, এসে আমাকে ডাক দিস। ওরা কোথাও মাটি কাটার কাজে যাওয়া নিয়ে কথা বলতে থাকে, কিন্তু এই বিষয়টা পাশে থাকা এক গাছ থেকে শুনে নেয় এক প্রেতাত্মা। আচ্ছা রহিম, যা তাহলে, সকাল সকাল ঘুমিয়ে পড়। আচ্ছা, যা তাহলে, আমি গিয়ে তোকে ডাক দেব। এই কথা বলে দুজন বাসার দিকে যাইতে শুরু করে। গাছে থাকা সেই অবয়টা গাছ থেকে নেমে করিমের পিছু পিছু হাঁটতে শুরু করে। করিম বাসায় পৌঁছে গেলে করিমের বাসার সামনের গাছটায় প্রেতাত্মাটি মিশে যায়। রাতের ঘড়িতে তখন ঠিক 3টা বাজে। তখনই শুরু হলো আসল ঘটনা। অবয়টা গাছ থেকে নেমে আসে এবং রহিমের রূপে বদলে যায়। করিম, করিম ভাই উঠ, সকাল হয়ে গেছে। রহিমের ডাক শুনে করিমের মা ডাকতে শুরু করে। করিম, বাবা ওঠ, তোর ভাই আসছে, কাজে যাবি না? উঠতেছি মা। করিম ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করে, সেই রূপ বদলানো অবয়টার সাথে। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে কবরস্থান থেকে হাঁটতে শুরু করে। ভাই তাড়াতাড়ি হাঁট। ভাই, এখনো দেখি কি অন্ধকার, কয়টা বাজে? এই তো প্রায় সকাল হয়ে আসছে। তারা কবরস্থান পেরিয়ে চলে আসে কাজের স্থানে। তারপর শুরু হলো ভয়ানক কাণ্ড। করিম মাটি কেটে রহিমের কাছে দিতে শুরু করে। ভাই, আমি আর পারছি না।
এইদিকে রহিম আসে করিমের বাড়ি করিমকে ডাকতে। করিম, ভাই ঘুম থেকে ওঠ, কাজে যাবি না? তার মা উত্তর দিল, বাবা, তোর ভাই তো আরো অনেক আগেই কাজে চলে গেছে। তখন তার আর বুঝতে বাকি রইল না যে তার ভাই অনেক বড় বিপদের মুখে আছে। তখন সে দৌড়াতে শুরু করে। এবার আমি মাটি কাটি, তুমি নাও। না, সমস্যা নাই ভাই, আমি কাটে, তুমি নাও। ঠিক তখনই একটা আওয়াজ আসে। করিম ভাই, ভয় নেই, আমি চলে আসছি, তুই কোদাল দিস না। ঠিক তখনই ফজরের আজান দিয়ে দেয়। তারপর সেই অবয়টা তার রূপে বদলে যায়। কোদাল ফেলে দে, না, ফেলবো না। আজ একটুর জন্য তুই বেঁচে গেলি। হা 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 হা। এইটা বলে ভয়ানক হাসি দিয়ে অবয়টা বাতাসের সাথে মিশে যায়। ভাই তুই ঠিক আছিস? ভাই, আমি ঠিক আছি। চল ভাই বাড়ি যাই, আর কাজ করতে হবে না। তারা দুজনে বাড়িতে চলে যায়। মায়াবী নদীর ডাক, চারপাশে ঘন কুয়াশা, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে একটি পুরনো ভাঙ্গা নৌকা পড়ে আছে। আকাশ আর নীল নদীর পাড় ধরে যাচ্ছিল। আকাশ, চল ফিরে যাই। লোকে বলে এই অমাবস্যার রাতে এই নদীতে জল পিশাচ নেমে আসে। ধুর পাগল, ওসব গাঁজাখুরি গল্প। দেখতো নদীটা কি সুন্দর শান্ত। হঠাৎ নদীর পানি স্থির হয়ে যায়, কোনো বাতাস নেই, কিন্তু নদীর মাঝখানে একটা গোল চক্কর ঘূর্ণি তৈরি হয়, যেখান থেকে হালকা কান্নার শব্দ ভেসে আসে। নীল হঠাৎ বলে উঠল, দেখ পানির ভিতর, ওটা কি? কেউ কি ডুবছে? আকাশ টর্চ মারল। টর্চের আলোয় দেখা গেল একটি ছোট মেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে পানির উপর দিয়ে হাঁটছে। মেয়েটির হাত নেড়ে আকাশ আর নীলকে ডাকছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুলগুলো পানিতে ভাসছে। মেয়েটি ফিসফিস করে, আমার হারানো নুপুরটা কি এনে দেবে? ওই যে পানির নিচে চকমক করছে। আকাশ যাস না, ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো। আকাশ খেয়াল করলো মেয়েটির পা সত্যি উল্টো। সে সম্মোহিতের মতো পানির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু নীলের কথায় তার ঘর কাটলো। আকাশ যখনই পিছে হাঁটলো, মেয়েটির কান্নার সব অট্ট হাসিতে বদলে গেল। তার শরীরটা বড় হতে শুরু করলো এবং তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। কেউ এখান থেকে ফিরতে পারে না। নদী থেকে কয়েকটা পচা গলা হাত বেরিয়ে এসে নৌকাটাকে টেনে পানির নিচে নিয়ে গেল। আকাশ আর নীল প্রাণপণে দৌড় দিল। দৌড়ে গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে লাগলো। নীল পকেট থেকে রুমাল বের করতে গিয়ে দেখলো তার পকেটে একটা পুরনো ভেজা রূপোর নুপুর। নীল হঠাৎ বলে উঠল, এটা আমার পকেটে এলো কি করে? তার মানে ওটা আমাদের ভয় দেখায়নি, ওটা আমাদের কাছে কিছু একটা ফেরত চাইছিল। পিছন থেকে নদীর দিক থেকে আবার সেই ফিসফিসে আওয়াজ এলো, আমার নুপুরটা দিয়ে যা। পেয়ে গেলাম শিকার, আজ মজা করে মানুষের রক্ত খাবো। শান্তিপুর গ্রামের ভিতর বহু বছর আগের পুরনো একটা বটগাছ ছিল। হঠাৎ সেই বটগাছে বাস করতে লাগলো এক ভয়ানক পেত্নী। পেত্নীটা আগে থাকতো শান্তিপুর গ্রামের পাশের গ্রামের এক বেল গাছে। সেখানে মানুষকে খুব বিরক্ত করত। তখন তারা এক হুজুর ডেকে পেত্নীটাকে বেলগাছ থেকে বিদায় করে দেয়। পেত্নীটা যাওয়ার পথে, ওদের আমি পরে দেখে নিব, এবার ভালো বড় দেখে একটা গাছ খুঁজতে হবে। তারপর শান্তিপুর গ্রামের বটগাছটার উপর তার নজর পড়ে। আরে এই তো পেয়ে গেছি থাকার জায়গা, এখন থেকে এইখানে থাকবো।
যেমন কথা তেমন কাজ। তারপর পেতনিটা সেই বটগাছে থাকতে শুরু করে। তারপর থেকে শান্তিপুর গ্রামে অশান্তির ছায়া নেমে আসে। একদিন করে মানুষের হাঁস মুরগি গরু ছাগল নিখোঁজ হতে থাকে। না, প্রতিদিন হাঁস মুরগি গরু ছাগল আর ভালো লাগে না। সেদিন রাতে আপু, তাড়াতাড়ি চল, অনেক রাত হয়ে গেছে। আজ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। পেয়ে গেলাম শিকার। আজ মজা করে মানুষের রক্ত খাবো। আপু, এখানে পেতনি এলো কোথা থেকে? ভয় পাস না বোন, আমার কাছে ওকে জব্দ করার জিনিস আছে। আচ্ছা, তোর সাহস থাকলে আমাদের সামনে এসে দাঁড়া। কি বললি? তোদের এত বড় সাহস? এই কথা বলে পেতনিটা ওদের সামনে এসে দাঁড়ালো। আপা, পেতনি তো নেমে এলো, এবার কি করবি? দাঁড়া, আমার কাছে ফোড়া পানি আছে, এটা দিয়ে ওকে জব্দ করব। পানি ভরা পেতনির গায়ে দিতেই পেতনির গায়ে আগুন ধরে গেল। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তারপর পেতনিটা বাতাসের সাথে মিশে গেল। তারপরে তারা দুই বোন দৌড়ে গ্রামের দিকে চলে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।